আপনারা জানি না কেমন ঈদের আনন্দ করেছেন। আমার কাছে ঈদের আনন্দ খুব একটা লাগেনি, বিষাদময় মনে হয়েছে। তার কারণ রমাদান ছিল, ভালোই ছিলাম। রমাদান ছিল, কবরবাসীরা ভালোই ছিলেন। রমাদান ছিল, অন্তত এই আশায় বুক বেঁধেছিলাম, না জানি অন্তত ছোট্ট ছোট্ট আমলগুলোর অনেক বড় জাযা হবে। আল্লাহ তাআলা এই রমাদানের মধ্যে কোনো এক ফাঁকে হয়তো জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। আবার রমাদান আগামী বছরে পাবো, এর কোনো গ্যারান্টি, এর কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। সেই জন্য জীবন চলে যায়। সম্ভবত ক্লাস 6-7 থাকতে, যখন স্ট্যান্ডার্ড 6-7-এ পড়ি, ওই সময় একটা প্রবাদ পড়েছিলাম। ইংরেজি একটা প্রবাদ ছিল, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তো আসলে সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে। নিজে যে বুড়ো হয়ে যাচ্ছি, নিজেকে দেখলে বোঝা যায় না। অনেক দিন পর বন্ধুবান্ধব একজনকে, সমবয়সী খেলার সাথী একজনকে অনেক দিন পরে দেখলে বলি, আরে তুই তো বুড়ো হয়ে গেছিস। কয়ে নিজের দিকে তাকায় দেখছিস, তুইও তো বুড়ো হয়ে গেছিস। তো আসলে সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে। এই সময় যে চলে যাচ্ছে, এই কথাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আল আসর, আল্লাহ তাআলা এর কথা এর মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে। ওই যে ইন্টার লেভেলে যখন স্ট্যান্ডার্ড ইন্টার বা আপনারা যেটাকে এইচএসসি বলেন, এই লেভেলে যখন পড়েছি, তখন একটা কবিতা ছিল, টাইম ইউ ওল্ড জিপসিম্যান উইল ইউ নট স্ট্রে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি চলছো প্রতিনিয়ত। সময়, তোমার কি সময় হবে? একটু তাবু গাড়ো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। সময় প্রতিনিয়ত দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে চলছে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, আপনি যেই দিন স্বামীর ঘরে আসলেন, ওই দিনের কথা মনে করেন তো, কতদিন পার হয়ে গেল। যেদিন নতুন স্বামীর ঘরে এলেন, আপনার গায়ে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা ছিল। হয়তো কাউকে পালকিতে চড়িয়ে অথবা কাউকে মাইক্রোবাস, প্রাইভেট কারে চড়িয়ে স্বামীর ঘরে আনা হলো। আরে সেদিন কি আনন্দের বন্যা বয়ে গিয়েছিল বাড়িতে। মাগো, সময় কিন্তু তরতর করে বয়ে যাচ্ছে। ও মা, আপনি বাচ্চা কাচ্চার মা হয়েছেন, আপনার চুল পেকেছে, আপনি আর কিছুদিন পরে জগৎ স্বামীর ঘরে রওনা হবেন। ওই দিন আপনাকে 5 টুকরা সাদা কাপড় পরানো হবে। মসজিদের খাট আপনার ঘরের সামনে যাবে পালকি হয়ে। সেই পালকিতে আপনাকে টান টান করে শোয়ানো হবে। 3 বাঁধের আসামি বানিয়ে এমন একটি বাসর ঘরে আপনাকে রেখে আসা হবে, যে ঘরে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না। এই জন্য আসলে আমি আমার ইয়াং জেনারেশন যারা আছে, যুবক বন্ধুদেরকে সবসময় একটু প্রাধান্য দিই। আমি ভালোবাসি যুবকদেরকে, তার কারণ আমি দেখেছি যেখানেই মাহফিলে যাই, বুড়ো মানুষের থেকে যুবকেরা বেশি। এত গান বাদ্য, নায়িকা গায়িকা পরিমণি খুকুমণিরে দিয়া জাতিরে নষ্ট করার জন্য কত তামাশা চলে, তারপরও হাজার শয়তানের চক্রান্তে যুবকদেরকে 100% মাহফিল থেকে, ধর্মীয় কাজ থেকে সরানো যায় নাই। কথা কি সত্য না মিথ্যা? আর এই যে যুবকেরা একটু আজ মাহফিলে, তফসির মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে আসে, আগে অনেক যুবক 24 ঘন্টা খারাপ জিনিস দেখতো, খারাপ গান শুনতো। এখন একটু আলেম ওলামাদের তফসির দেখে, ভালো কিছু শোনে, ইসলামের সঙ্গীত শোনে। এই জন্য কত খারাপ মানুষের ঘুম হারাম হয়ে গেছে, তাদের কাছে ভালো লাগে না। তারা আবার ফতোয়া দেয়, ওয়াজ নসিহত শুনলে নাকি হৃদয় কঠিন হয়ে যায়, গান বাদ্য উল্টা পাল্টা সারিন্দা হারিন্দা শুনলে এগুলোতে নাকি দিল নরম হয়। ভাই, যিনি বলছেন তার বাড়ি কুষ্টিয়া, নাম বললাম না, নাম বললে আবার চাকরি থাকবে না। আগে জানতাম পাগল পাবনায় হয়, এখন যে কুষ্টিয়া তো পাগল হয় তা তো জানা ছিল না। এটা বুঝে নেবেন, খুঁজে নেবেন যে কে বলছে, খুঁজে নেবেন। পাগলের অভাব নাই দেশে, হাজার রকমের পাগল। যা হোক, আমি যুবকদেরকে প্রাধান্য দেই সব সময়, সব জায়গায়। কেন প্রাধান্য দেই? আলহামদুলিল্লাহ, যুবকেরা
মাহফিলে 50 জন হলে দেখি 30-40 জনের যুবক থাকে, 100 জন হলে তার মধ্যে 80-90 জনের যুবক থাকে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো লক্ষণ। জাতি হাজারো খারাপের মধ্যে দিয়েও কিছুটা হলো ভালোর আভা আলো আমাদেরকে দেখাচ্ছে। তো কোরআন কারীমের 3টা সূরা হলো সব থেকে ছোট, কনিষ্ঠ। একটি হলো সূরা কাউসার, আরেকটি হচ্ছে সূরা ইখলাস, আরেকটি হচ্ছে সূরা আল আসর। সূরার মধ্যে 114 সূরা। সূরা হচ্ছে একটা ডিমার্কেশন এরিয়া। আপনি বাজারে কোনো মাঠে গিয়ে বলেন এইটা আমার জমি, ওইটা আমার বড় ভাইয়ের জমি, ওইটা আমার চাচার জমি। আচ্ছা, এই যে আঙ্গুল দিয়ে দেখাইলেন, কিভাবে দেখাইলেন? আইলের কারণে দেখাইছেন, কথা ঠিক কিনা? এই যে আইল দেওয়া আছে জমিতে, আইল, এই আইল দিয়ে দেখাইছেন এই যে 4 আইল দিয়ে যেটা এইটুকু আমার, ওই পাশে যে 4 আইল দিয়ে যেটুকু আলাদা করা ওইটুকু আমার বড় ভাইয়ের, ওই যে ওই সামনে 4 আইল দেওয়া যেটুকু ওইটুকু আমার চাচার। এই যে আইল দিয়ে আপনি জমিকে আলাদা করলেন, সীমানা দিলেন, ডিমার্কেশন দিলেন। ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীমের আয়াতকে আল্লাহ তাআলা ভাগ করেছেন, এরকম আলাদা আলাদা আইল দিয়ে ভাগ করেছেন। এর মধ্যে এক একটা সূরা হলো এরকম এক একটা আইল দিয়ে ডিমার্কেশন এরিয়া। আল্লাহ তাআলা 114টা ভাগ করেছেন এই আইল দিয়ে দিয়ে, সূরার নাম দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফটাকে 114 ভাগে ভাগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 114 ভাগের মধ্যে আল্লাহ তাআলা 103 নম্বর যেটা, সেটা হচ্ছে সূরা আল আসর। খুব ছোট একটা সূরা, কিন্তু কোরআনুল কারীমের মুজিজা হলো সূরা যতই ছোট হোক কথা কিন্তু তাতে মোটেই ছোট নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমুদ্রের যত পানি আছে, সাগর মহাসাগরে যত পানি আছে, সব পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ায় যত উদ্ভিদ বৃক্ষ তরুলতা আছে, এই উদ্ভিদ বৃক্ষ তরুলতা গাছপালা ডালপালাকে যদি কেটে কেটে কলম বানানো হয়, দুনিয়ার সব মানুষ যদি লেখক হয়, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন ওই সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে, নদ নদী খাল বিলের পানিগুলো কালি বানিয়ে যদি লেখা হয়, একদিন সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার কালাম লেখা তারপরও শেষ হবে না। সে আল্লাহ তাআলার বাণী অল্প কথা হলেও অনেক কিছু। আমার সঙ্গে সকলে হৃদয়ের গহীন হৃদয়ের কান দিয়ে শুনবেন এবং আমি কি বলি অর্থগুলো মনে রাখার চেষ্টা করবেন। সকলের জানা সূরা, মুখস্থ সূরা। এটা রমাদান চলে গেছে, মনটা খারাপ লাগতেছে বলে এই সূরাটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। অন্য কিছু নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু মনটা বারবার ব্যথা লাগতেছে। আরে রমাদান, তুমি তো চলে গেলে, আগামী বছর হায়াত হবে কিনা জানি না। কার কাছে গ্যারান্টি আছে বলেন তো আগামী বছর বেঁচে থাকবো? কার কাছে আছে গ্যারান্টি? কারো কাছে গ্যারান্টি নাই। রমাদান, তুমি বড় নিয়ামত চলে গেলে। রমাদান, তুমি বড় নিয়ামত চলে গেলে, জানি না তুমি আবার আমার জীবনে ফিরে আসবে কিনা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এই দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, সব মানুষ লোকসানের মধ্যে পড়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ, এই সব মানুষ বরবাদ, ক্ষতিগ্রস্ত, লোকসানের মধ্যে পড়েছে। তবে হ্যাঁ, এদের মধ্য থেকে কিছু লোক, তারা আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত,
জীবনের বাকি বাকি, জীবনের মোড়ে মোড়ে, সময়ের প্রত্যেকটা মুহূর্তে যারা নেক আমল, ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্যের উপরে থেকেছে, অন্যকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর নিজে ধৈর্য ধারণ করেছে, অন্যকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই দুনিয়ায় যত মানুষ আছে, এই দুনিয়ার এমপি বলো, মন্ত্রী বলো, পীর বলো, আলেম বলো, জাহিল বলো, টাকাওয়ালা বলো, গরিব বলো, এই দুনিয়ার যত বড় ধনী বলো, যাই বলো না কেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ লোকসানে পড়েছে, সব মানুষের জীবন বরবাদ হয়ে গেছে। তবে আল্লাহ বলেন 4 জন মানুষ ছাড়া, যার কাজ যারা করেছে এই মানুষ ছাড়া মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কি বলেন, হয় কি না? দুনিয়ার বড়, সব থেকে বড় ধনী কে ছিল? কে ছিল? কি? আরে কারণ হবে কেন? এখন আধুনিক যুগের কথা কেন? ওটা তো অনেক আগে, ফি জামান, ওয়ান্স আপন এ টাইম, এটা তো অনেক আগের কথা। দুনিয়ার সব থেকে বড় ধনী ছিল বিল গেটস, সব থেকে বড় লোক ছিল। এখন ওই অল্প কয়দিন গেছে, কয়দিন হাতে গুনলে কয়দিন, মহাকালের তুলনায় এটা তো সময় না, কয়েক সেকেন্ড, আর আমাদের হাতের হিসাবে গুনলে কয়েক বছর। এখন শুনি আবার নতুন একজন ইলন মাস্ক, সে হয়েছে দুনিয়ার বড় ধনী। তাহলে আগে কয়দিন আগে শুনলাম এক বেচারার নাম, এখন দুনিয়ার বড় ধনী শুনতেছি কি আর এক বেচারার নাম। আচ্ছা, তো বড় লোকের টপকাই আরেকজন বড় লোক হয়েছে, নিশ্চয় বেচারা কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলেন? ক্ষতিগ্রস্ত না হইলে কি তার উপর দিয়ে আরেকজন বড় লোক হইতে পারছে? কথাটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই? এই কিছুদিন আগে আমরা সব দুনিয়ায় শুনতাম দুনিয়ার সব থেকে ধনী লোকটাকে, এখন শুনতেছি কে? ইলন মাস্ক। সে আবার ওই যে কয়েকদিন আগে টুইটার কিনে নিয়েছে, লোকেরা তারা প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, আপনি শ্রীলঙ্কা কিনে নেন। বাংলাদেশের 15-16 বছরের বাজেট এক জায়গা করলো, তার টাকা যত টাকা আছে সেই টাকা হবে না, মানে এরপরও তার কাছে টাকা থেকে যাবে। তাহলে কত টাকার মালিক? দুনিয়ায় আজকে বড় লোক, কালকে গরিব হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আজকে সুঠাম দেহের অধিকারী, কালকে হসপিটালে গিয়ে দেখি মিস্টার সলিমুদ্দিন। আজকে সুঠাম দেহের অধিকারী মানুষ কালকে দুর্বল হয়ে গেছে। আজকে বিশাল বড় ক্ষমতার মালিক, কালকে বাজারে গিয়ে দেখি রাস্তাঘাটে বেগুন কেনে, কেউ জিজ্ঞেস করে না সলিমুদ্দিন আপনি কেডা। কত ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার বিশাল ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপটে কত কিছু করেছে, আগামীকালকে লোকেরা তারা জিজ্ঞেস করে না। বিশাল বড় পয়সাওয়ালা, সে আজকে অল্প কয়েকদিনের মধ্যে পৃথিবীতে 4র্থ 5ম নম্বরের চলে আসছে, তার মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দুনিয়ার মানুষরে সবাই তোমরা ক্ষতিগ্রস্ত, কেউ হিসাব বোঝো আর না বোঝো। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস, আল্লাহ কসম খাচ্ছেন, আমি মহাকালের কসম খাচ্ছি, সময়ের কসম খাচ্ছি, ইতিহাসের কসম খাচ্ছি, আমি ওয়াক্ত আসর, সে আসরের কসম আমি আল্লাহ তাআলা খাচ্ছি। শোনো, পৃথিবীর সব মানুষ দেউলিয়া হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বরবাদ হয়েছে, ধ্বংসের কাছে চলে গিয়েছে। তবে 4 কাজ যারা করে তারা ব্যতীত। সুতরাং আসুন, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। কি বলেন, আপনারা কি ক্ষতিগ্রস্ত হতে চান? আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত নয়, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানে রাখুন। 4 কাজ করতে হবে, তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত হব না। 4টা কাজ যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা বরবাদ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইলন মাস্ক সেও হয়তো একদিন পৃথিবী থেকে পড়ে যাবে, তারপরে দুনিয়া আরো যারা ধনী আছেন সবাই একদিন পড়ে যাবে। কিন্তু আমি যে আখেরাতের ধনে ধনী হব, আল্লাহর মেহেরবানি, আমি যদি 4খানা কাজ করতে পারি, আমি যে আখেরাতের ধনে ধনী হব, না এ দুনিয়ায় গরিব হব, না আখেরাতে গরিব হব, বলুন ইনশাআল্লাহ। তাহলে প্রথম হলো ঈমান। ঈমান যার আছে সব তার আছে, ঈমান যার নাই কিছুই তার নাই। ঈমান হলো সব থেকে বড় দৌলত, ঈমান হলো সব থেকে বড় দৌলত। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান
ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান বিশাল বড় একটা বিষয়ের নাম। যেমন ধরুন অনেক বড় একটা গাছ, তার নাম ঈমান। আল্লাহ নবী বলেন ওই গাছের মূল শিকড়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাছের শিকড় যদি ঠিক থাকে গাছ ঠিক থাকবে, শিকড় যদি বেঁচে থাকে গাছ বেঁচে থাকবে, শিকড় যদি তাজা থাকে গাছ তাজা থাকবে, শিকড় যদি মরে যায় গাছ মরে যাবে, শিকড় যদি দুর্বল হয়ে যায় গাছ দুর্বল হয়ে যাবে। শিকড়ের মধ্যে যদি কোনো পয়জন ঢুকে যায় তাহলে গাছটা দাঁড়ায় থাকবে কিন্তু গাছটা মরে যাবে। বিশ্বনবী বলেছেন এই বিশাল বড় মহিরুহি গাছ ঈমান নামক গাছের সব থেকে বড়টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ আছে নাকি? আমরা বলি আল্লাহ ছাড়া মাবুদ নেই। আমার কাছে এটা অত ভালো মনে হয় না ব্যাখ্যাটা। আল্লাহ ছাড়া মাবুদ কে বলেছে নাই? দুনিয়ার মানুষ কত রকম মাবুদ বানিয়ে নিয়েছে। আমার দেশের কিছু শিক্ষিত লোক আছে, এগুলোর শিক্ষিত বলবো না মূর্খ বলবো আল্লাহই ভালো জানে। তারা কি করে, পহেলা বৈশাখ তারা মোমবাতি জ্বালায়। কি জ্বালায়? এটার নাম দিছে মঙ্গল প্রদীপ। এটার নাম কি বলেন তো? কেমন গাধার গাধা। আমরা হুজুররা বললি আমাদের নাকি তার সেরা বুদ্ধি জ্ঞান কম। আরে আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমার মঙ্গল দেয় আল্লাহ, অমঙ্গল দেয় আল্লাহ। আমার কল্যাণ করে আল্লাহ, আমার অকল্যাণ করে আল্লাহ। আমার ভালো করে আল্লাহ, আমার মন্দ করে আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমার ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আমার কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ তোমাদেরকে ধরে, কোনো অকল্যাণ যদি তোমাদেরকে স্পর্শ করে, কেউ তোমাদের কল্যাণ দিতে পারবে না। আর আমি আল্লাহ যদি কল্যাণ দেই, পৃথিবীর কোনো শক্তি তোমাদের অকল্যাণ অমঙ্গল করতে পারে না। ভাইরা রাগ করবেন না, এখন জাতীয় পর্যায়ে আমাদেরকে শিরক শেখানো হচ্ছে। মাদ্রাসায় গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম মাদ্রাসার হুজুরেরও মঙ্গল শোভাযাত্রায় নেমেছে। আরে যদি চাকরি ঠিক রাখার জন্য মঙ্গল শোভাযাত্রায় নামতে হয়, আল্লাহর কসম এমন চাকরিকে লাত্তি 10টা লাত্তি মেরে তারপরে সুইপারগিরি করে খাওয়া 1000 গুণ নয় 1 কোটি গুণ উত্তম। সেই চাকরিতে ঈমান নষ্ট করবে, যে মাদ্রাসা ঈমান নষ্ট করবে, যে মসজিদে ইমামতিতে ঈমান নষ্ট করবে, আকীদা নষ্ট করবে, এইটার 10টা লাথি মেরে তারপরে সুইপারগিরি চাকরি, হালাল চাকরি ওইটা করে খাওয়া 1 কোটি গুণ উত্তম। তুমি মিয়া কিসের ছাতার দায়িত্ব নিছো? তুমি মঙ্গল প্রদীপ জ্বালাও, প্রদীপে নাকি তোমারে মঙ্গল করে। আর এই গাধাগুলি নিজেদেরকে আস্তিক বলে, ওরা তো নাস্তিকের থেকেও খারাপ। মোমবাতি কিসের ছাতার উপকার করে? মোমবাতি কোনো উপকার করতে পারে আমার? মোমবাতি জ্বালায় কয়টার নাম মঙ্গল প্রদীপ। অথচ ঈমানের প্রথম দাবি হচ্ছে ভালো কে করে, মন্দ কে করে, কল্যাণ কার কাছ থেকে আসে, অকল্যাণ কার কাছ থেকে আসে। আমাকে ইজ্জত দেয় কে? বেইজ্জত কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যদি ইজ্জত দেয় জেলের ভিতরে নিয়ে দেয়, আর আল্লাহ যদি বেইজ্জত করে ক্ষমতার চেয়ারে রেখে জুতা পেটা করে নামিয়ে দেয়। আমি বলি না তাফসীরে জালালাইনের সরা হলো কামালাইন। জালালাইনের সরার নাম কি? কামালাইনের ভিতরে এসেছে পৃথিবীর 60 জনের একজন। কামালাইনের ভিতরে এসেছে পৃথিবীর 60 জনের একজন হলো নমরুদ ইবনে কেনান। কয়জনের একজন? পৃথিবীতে 60 জন দোর্দণ্ড প্রতাপের ক্ষমতাশালী, তাদের মধ্যে একজনের নাম হলো নমরুদ ইবনে কেনান। এই নমরুদ ইবনে কেনান দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রেখেছিল।
ডিক্টেটরশিপ, স্বৈরতন্ত্র চালিয়েছিল আর অনেক কিছু নিজেকে দাবি করেছিল। সেই নমরুদ ইবনে কেনান রাষ্ট্রীয় ক্ষমতায় রাজ চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তারে দিয়ে ইজ্জত দিলেন। কেমন ইজ্জত? এক ল্যাংড়া মশা কয়, আল্লাহ আমি একটু নমরুদের কদম বুসি করব। কদম বুসি বোঝেন তো? ওই যে পায়ে হাত রেখে চুমা খায়। আল্লাহকে বেওকুফ, তুই ল্যাংড়া মশা, তুই যদি কদম বুসি কেন করবি? আরে কদম বুসি না, তুই সের বুসি কর, মাথা চুমা কর। পাও চুমা করার দরকার নাই, কদম হলো পাও, সের হলো কি? কদম বুসি করা দরকার নাই। তো এখন কদম বুসি করতে আল্লাহ নিষেধ করছে, সে সের বুসি করতে বলছে। মস্তকে চুমা খাওয়ার জন্য নাক দিয়ে ঢুকে গেছে ল্যাংড়া মশা মস্তকে। মাশাআল্লাহ, গিয়ে এবার ওই যে ভাইরাস ইনজেকশন ছোটোখাটো করে আস্তে আস্তে দেয়। নমরুদ খালি ঘোরে, লাফায়, অস্থির হয়ে যায়। শেষে আর কিচ্ছু ভালো লাগে না। এক লোক খড়ম দিয়ে একটু আঘাত করছিল, খুব ভালো লাগছে, মজা লাগছে। সে আইন করে দিল, এখন থেকে তোমরা যা করো, যাই করো না কেন, খড়ম দিয়ে আমার পিটাবা। চিন্তা করছেন? দোর্দণ্ড প্রতাপের পৃথিবীর 4 জন ক্ষমতাসীনের একজন। আবার বলছি, আপনারা মনে মনে ভাববেন আনসার হিসেবে বোধহয়, কেন আমাদের কথা শুনলে কিছু লোকের গায়ে অ্যালার্জি হয়, উপর দিয়ে কিছু বলে না, ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে। তো কথা কি আমি বানায় বলতেছি না তফসির থেকে বলছি? জগৎ বিখ্যাত তফসির জালালাইন, তার সরা হলো কি বলেন তো? কামালাইন। আমি কামালাইন থেকে বলছি, ওই আমি লেখি নাই, ওই বেটা লেখছে। 4 জনের একজন। দেখেন, ক্ষমতার চেয়ারে বসাই আল্লাহ জুতার বাড়ি দিতে দিতে শেষে চেয়ার থেকে একদম মাথা ফেটে পড়ে গেল, শেষ ফিরে। তারা মনে করছে আমাদের মতোই লোকটাও বোধ, এই হুজুরও বোধ আমাদের মতোই। তারা এটা চিন্তা করছে, এইটাও বোধ আমাদের মতো। এখন ঢোকার পরে তার কাজ কারবার চাল চলন দেখে 2 লোক স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করতেছে, এই স্বপ্ন যে দেখলাম, কি দেখলাম? একজন কয় ভাই বায়ু চড়া থেকে দেখছি, আরেকজন কয় না বেটা, এত সুন্দর স্বপ্ন, এটা বায়ু চড়া না, নিশ্চয়ই স্বপ্নের কোনো মহত্ব আছে, গুরুত্ব আছে, সিগনিফিকেন্স আছে, এই স্বপ্নের কোনো হাকিকত আছে। চলো আমরা এটার ব্যাখ্যা তালাশ করি। তো কার কাছে তালাশ করবো? আমরা তো জেলের মধ্যে, জেলে তো ভালো লোক নাই। একজন উঠে বলল, না, এই জেলে যত আসামি কয়েদি যত লোক আছে, একজন ভালো লোক আছে। কয়জন ভালো লোক? কোরআন শরীফ সাক্ষী। আপনারা বলবেন কামরুল ইসলাম সাইদ বানিয়ে বানিয়ে কথা বলেন না, দলিল কোরআন। ওরা গিয়ে একজনকে বলতেছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুব দামি একটা শব্দ, মুহসিন, এটা দামি একটা শব্দ। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ওই ইসুফ নামক লোকটার কাছে গিয়ে কয়, দেখেন জেলখানায় চোর, গুন্ডা, লুচ্চা, বদমাশ, আসামি, হাজতি, কয়েদি যত লোক আছে, তার মধ্যে আপনার দেখলেই মনে হয় আপনি একটু আলাদা। আমার কথার দলিলকে কোরআন বলতেছে। তারা গিয়ে বলছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আরে আপনাকে তো একজন ভালো মানুষ, সৎ কর্মপরায়ণ, আপনাকে উত্তম চরিত্রবান, আপনাকে একজন ইনোসেন্ট ইত্যাদি এরকম আমাদের কাছে মনে হচ্ছে। এই জেলের মধ্যে আপনি আলাদা। আমরা যা স্বপ্ন দেখছি আপনিই পারেন এটার ব্যাখ্যা করতে, দয়া করে আমাদেরকে একটু ব্যাখ্যাটা করে দেন। জেলের লোকেরা আস্তে আস্তে তাকে সম্মান করতে শুরু করলো। বলতেছিলাম, আল্লাহ যদি ইজ্জত দেয়, কোথায় নিয়ে দেয়? আর আল্লাহ যদি বেইজ্জত করে, কোথায় রেখে করে? ক্ষমতার চেয়ারে রেখেও আল্লাহ তাআলা বেইজ্জত করে। বন্ধুরা আমার, আমি যে কথা থেকে ইমান থেকে এদিকে আসছিলাম, এখন আমার দেশের শিক্ষিত লোকদের মাথার মধ্যে কেমনে নষ্ট হয়েছে দেখেন। খালি কয় আমরা হুজুররা নাকি কিছু বুঝি না, জানি না, আমরা কিছু পারি না, আমরা নাকি আগের যুগের মানুষ। আচ্ছা, আমরা আগের যুগের মানুষ নাই, শিক্ষিত আবালগুলি আগের যুগের মানুষ। এই আবালগুলি মঙ্গল প্রদীপ জ্বালায়। কি জ্বালায়? মোমবাতি জ্বালায়, কয় এটা মঙ্গল প্রদীপ। আপনার কাছে প্রশ্ন, কোন যুক্তি দিয়া? লজিক দিয়া, যুক্তি দিয়া, বিজ্ঞান দিয়া, সায়েন্স দিয়া? আপনি পারলে আমাকে প্রমাণ করে দেন, আমি হুজুরগিরি ছেড়ে আপনার গোলামি করব। বলেন মোমবাতি কি করে মানুষের কল্যাণ করে, মঙ্গল করে? আবার নাম দিছে সেটার মঙ্গল শোভাযাত্রা। আর আমরা হুজুরেরা, খতিব সাহেবেরা খতিবগিরি ছুটে যাবে এই ভয়ে কথা কই না। হুজুর, মাদ্রাসার হুজুরেরা কথা কয় না, এমপিও বন্ধ হয়ে যাবে, কোরবানির চামড়া বন্ধ হয়ে যাবে, দান সদকা বন্ধ হয়ে যাবে। মানে আল্লাহ যেন জিম্মাদার দিছে, এই মাদ্রাসা মসজিদ টিকে রাখার দায়িত্ব আমাদেরই। এই জন্য অকথা কুকথা সব হবে দুনিয়ায়, কিন্তু প্রতিবাদমূলক কিছু বলা যাবে না।
আরে ভাই কথা বলতে হবে। এই জন্য আসুন, ঈমান বড় দামি জিনিস, ঈমান বিশাল বড় একটা জিনিস। তার মধ্যে প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এইটা ঠিক ঈমান ঠিক, এইটা ঠিক নাই আল্লাহর কসম ঈমান ঠিক নাই। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর মিয়া তোমার তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয় নাই, তোমার তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয় নাই। 80 বছর 40 বছর 50 বছর ধরে তুমি নিজের মুসলমান বলে দাবি করতেছো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয় নাই, তোমার তো গোড়ায় গলত। এই জন্য আসুন আসুন আসুন, সত্য কথা শুনতে হবে, সত্য কথা জানতে হবে, সত্য কথা বলতে হবে। কথা ঠিক কিনা বলুন ভাই? কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না, দুঃখ লাগে কি যখন জানেন, যখন দাড়ি ছাড়া টুপি ছাড়া বেনামাজি এগুলো যখন আমাদের মাহফিল বন্ধ করে তখন কষ্ট লাগে না, কিন্তু আমার মতো একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা মুন্সি যখন এই হকের পক্ষে কথা বলি বলে মাহফিল বন্ধ করে তখন কলিজাটা ছিঁড়ে যায়, ফেড়ে যায়। এই সকল আলেম এরা কি আল্লাহর সৃষ্টির উৎকৃষ্ট আলেম নাকি নিকৃষ্ট আলেম? দুঃখ লাগে কলিজার মধ্যে। নিজেরা তো হক কথা বলবেনই না, জবানটা বন্ধ করে রেখেছেন দুনিয়ার স্বার্থের জন্য। আর যে সকল আলেমরা হক কথা বলে আপনি তার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য বাতিলের সাথে তলে তলে আতাত করেন, আপনি কেমন আলেম, কোন জাতীয় আলেম, এটা আমার বুঝে আসে না। বন্ধুরা আমার, ওয়াল আসর, আল্লাহর কসম করছেন, আল্লাহ কসম করছেন, ওয়াল আসর, মহাকালের কসম, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ, মানুষ জাতি, মানব গোষ্ঠী, মানব মণ্ডলী কাউরে কাউরে বাদ দেয় নাই। প্রধানমন্ত্রী বাদ, মন্ত্রী বাদ, এমপি বাদ, টেকেরহাটের পীর সাহেব বাদ, চরমনের পীর সাহেব বাদ, সরসিনার পীর সাহেব বাদ, হাটহাজারী পীর সাহেব বাদ, এরকম কাউকে কাউকে বাদ দিয়ে বলে নাই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্লাসিফাই আল্লাহ করেছেন, আপনি আমি করলেই হবে না। দুনিয়ায় কারো দেখে ভয়তে কথা কই না, আমরা কারো সামনে হক কথা বলি না, ভয়তো চুপচাপ করে থাকি, না জানি আবার কি করে ওয়াজ বন্ধ করে দেয় কিনা। আজকে এক জায়গায় ওয়াজ করব, জিজ্ঞেস করছে ওনার নাম কি, বাপের নাম কি, জাতীয় পরিচয়পত্র কি। আমি বললাম আমি কি কোনো চাকরি দিতে যাব, ইন্টারভিউ দিতে যাব যে আইডি কার্ড দিয়ে ওয়াজ করতে হবে? আলেমদেরকে বলি সতর্ক থাকেন। আজকে কামরুল ইসলাম সাঈদের আজকে আরেকজনের আইডি কার্ড দরকার হয় হকের কথা বলার জন্য, আগামীতে আপনারও কিন্তু লাগবে। অপেক্ষা করেন। এক হুজুরে ধরছেন, 5 হুজুর ভিতরে খুশি আর পান সাবান, সবাই সোজা হয়ে থাকেন, সময় আসতেছে। হকের উপরে যদি থাকো কোনো হুজুর বাদ যাবা না। সুতরাং আসুন, এখনই হকের উপরে কথা বলার সময়, হকের উপরে থাকার সময়। হকের উপরে থাকলে কিছু ঝামেলা হবে, এ কথা কি আমার না, কথা কোরআনে আছে। এই দুনিয়ায় যত আইজিন, এই দুনিয়ার ভিতরে যত আইজিন, সব থেকে বড় আইজিন হলেন লোকমান। কেন আমি তাকে বড় আইজিন বললাম? যার ওয়াজ স্বয়ং আরশের মালিক আল্লাহ পছন্দ করেছেন। এই দুনিয়ায় যাদের ওয়াজ পছন্দ হয়, মিডিয়ার বন্ধুরা বড় কষ্ট করে দূরের থেকে আসে, সবাই রাতের বেলা গিয়ে ঘুমায়। এই মিডিয়ার বন্ধুরা ক্যামেরা নিয়ে কত কষ্ট করে অন্ধকার রাতে যায়, কত চোর ডাকাতের ভয়, জীবনের ভয়, কষ্ট করে যায় আপনাদেরকে শোনানোর জন্য। এই মিডিয়ার লোকগুলি কত দূর দূরান্ত থেকে আসে, 10টা টাকা আপনারা ওদেরকে দেন না। যার ওয়াজ ভালো লাগে মনে হয় তার ওয়াজ দিয়ে তারা জাতিকে কিছু কথা শোনাবে, কষ্ট করে এই মিডিয়ার বন্ধুরা গাইটের টাকা খরচ করে চোর ডাকাতের ভয়, জীবনের ভয় উপেক্ষা করে তারা গিয়ে রেকর্ড করে। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় একজনের ওয়াজ আমার বড় পছন্দ হয়েছিল, আমি আরশের মালিক দুনিয়া একজনের ওয়াজ পছন্দ করেছিলাম। আমি আল্লাহ মিডিয়া ম্যানের মতো আমি আমার ফেরেশতা দিয়া
তার ওয়াজগুলি আমি রেকর্ড করিয়েছিলাম। আর আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হওয়া কোরআন, আমার আখিরি নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআন, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা আমি যার ওয়াজ পছন্দ করি, লোকমানের ওয়াজ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, পৃথিবী প্রলয় হওয়া পর্যন্ত আমার লোকমানের ওয়াজ পৃথিবীতে থাকবে। আমার কোরআন যতদিন থাকবে, আমার লোকমানের ওয়াজ পৃথিবীতে ততদিন থাকবে। হযরত লোকমান বয়ান করতে গিয়ে তার সন্তানদেরকে বললেন, নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানদের ডেকে বলেন, ও কলিজার টুকরা সন্তানেরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ভালো কাজের দাওয়াত দাও, অসৎ কাজে বাধা দাও। এই তিনটা কাজ যদি করো, তাহলে তুমি আলেম হও, হুজুর হও, সমাজে যেই হও না কেন, সমাজের চোর শেষর গুন্ডা বদমাশ দাগি আসামিগুলো, সমাজের ক্ষমতা জবরদখলকারীগুলো, সমাজের বুর্জুয়াগুলো আর তোমারে ভালো জানবে না। তারা কি করবে, তোমাকে বিভিন্ন ঝামেলায় ফেলে দেবে, হয় দেবে মামলা, না করে হলো করবে হামলা। ওয়াসবির, দেখেন বাক্য কি সুন্দর, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহু আকবার বলেন। কি সুন্দর কোরআনের শব্দ চয়ন, মাঝে মাঝে মনে হয় আল্লাহর কসম পাগল হয়ে যায়। এত সুন্দর, আল্লাহ যে কি সুন্দর শব্দ জানে, শব্দের জাদুকর তিনি। কি সুন্দর শব্দ, মনে হয় যেন বসে বসে আরশে আজিমে মুক্তা দিয়ে মালা গাচ্ছে। দেখেন শব্দগুলি কেমনে সুন্দর, কত আকর্ষণীয়, কত হৃদয়গ্রাহী শব্দ লাগিয়েছে। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো। এই যে তুমি যে নামাজ কায়েম করছো, সত্যের দাওয়াত দিছো, অসৎ কাজে বাধা দিছো, আরে মিয়া এইগুলি করতে গেলে কিছু ঝামেলা হয়, ভয় পাইও না। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আরে আমি ওয়াজ করলে খালি হাদিয়া পাই, রুটি পাই, হালুয়া পাই, বাহাবা পাই, মুরগি পাই, রান পাই। আর আল্লাহ তাআলার ওয়াজিন, আল্লাহর পছন্দনীয় ওয়াজিন হযরত লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে ঝামেলা আসছে তার উপরে তুমি অস্থির হইও না, বিচলিত হইও না, মন খারাপ করিও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো তোমার জীবনের বড় প্রাপ্তি, এটা হলো বড় পাওনা, এটা হলো বড় প্রাপ্তি, বড় পাওনা। সুতরাং আসুন ভাইরা, সূরা আল আসর, কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? আরে সূরা আল আসর, এটা কেন মনে পড়লো? মনে পড়ছে রমজান রে, তুই তো চলেই গেলি, ও রমজান তুই তো চলেই গেলি, আবার আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, রমাদান বাঁচলেই না তুই আসবি, না বাঁচলে আর কোথা থেকে পাবো জানি না। রমাদান এলো, আমার গুনাহ কি হলো? সময় তো চলে যাচ্ছে, সময় কি হচ্ছে বলুন তো? প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে, তরতর করে নদীর স্রোতের মতো সময় চলে যাচ্ছে। ওই যে বৃদ্ধ যাযাবর, সেই যাযাবরের মতো সে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও তাঁবু গাড়ার তার সময় নাই, সময়ের জন্য দাঁড়ানোর সময় নাই, প্রতিনিয়ত চলছে। আহারে, জন্মগ্রহণ করলাম, কিছুদিন আগে ছিলাম শিশু, একটু দাড়ি জ্বালালো, মোজ জ্বালালো, সাবালক হলাম, এরপরে কি সুন্দর যৌবন এলো, আমার মনে হয় যেন গোটা দুনিয়া আমি উলট পালট করে দিতে পারি। এরপরে দেখলাম আমার যৌবনে ভাটা লাগলো, এখন ক্রমান্বয়ে আমি যেন বার্ধক্যের দিকে যাচ্ছি। আগের সেই উদ্দাম, আগের সেই উচ্ছ্বাস, আগের সেই উদ্দীপনা নাই। আগে মনে হতো তাল গাছটা টান দিয়ে উঠে মেসওয়াক করতে পারি, আগে মনে হতো সমুদ্রের এপার থেকে সাঁতরাই ওপারে চলে যেতে পারি, এখন 6 কদম দিলেই যেন প্রাণটা ধপর ধপর করে। সময় কিন্তু আমার এগিয়ে যাচ্ছে। রমাদান তুমি তো চলে গেলে, আমার গুনার কি হলো আমি জানি না। আপনারা জানেননি ভাই? তাহলে আক্ষেপ কি করেছি? করি নাই, দুঃখ করি নাই। রমাদান চলে গেল,
আবার আগামী বছর বাঁচবো কি বাঁচবো না। আমার এক আত্মীয়র একটা বাস্তব ঘটনা শোনাই। আত্মীয় বলতে কাছের আত্মীয় না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো আমার এক আত্মীয় ওনারা দুজনই চাকরি করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, খুব বড় মাপের, অনেক বড় অফিসার ছিলেন, নাম বলবো না, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। স্বামী বেচারা খুব পরহেজগার মানুষ, নামাজি মানুষ, সরকারি অফিসার কিন্তু খুব সৎ মানুষ, নামাজি মানুষ, এবং যথাসম্ভব তসবিহ তাহলিল পড়েন। কিন্তু বউটা হয়েছে সম্পূর্ণ উল্টা। দুনিয়ায় মানুষ এতদিকে আষাঢ় পাছাড় খায়, কিন্তু সে ভুলেও কোনোদিন আষাঢ় খাইয়া পাছাড় খাইয়া পশ্চিম দিকে পড়ে না। ডাইনে পড়ে, বাঁয়ে পড়ে, দক্ষিণ উত্তরে পূর্বে পড়ে, কিন্তু কোন দিকে পড়ে না। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হুজুর মানুষ, সে কয় যে সাইদ, আমার হুজুরদের দেখলি আমার যেন কেমন লাগে। তোমার একটু ভালো লাগে, তুমি একটা শিক্ষিত ছেলে, ভালোই লাগে তোমার সাথে কথাবার্তা বলে, মনে হয় না তুমি একটু মডারেট, ইত্যাদি ইত্যাদি। তো আমার আঙ্কেল তারে বলছে যে তুমি একটা কাজ করো, সাইদরে তো তুমি ছেলের মতো স্নেহ করো, ও তো আমাদের সন্তানই, আমাদের মানে খুব মুরব্বী, অনেক মুরব্বী, মানে আমাদের বাপ চাচা যারা তাকে সম্মান করে, এইরকম মুরব্বী এলাকার, মানে গ্রামের সব থেকে মুরব্বী। তো বললো একটা কাজ করো, তুমি সাইদকে নিয়ে যাও, ওরে নিয়ে হজ করো, তোমার তো ছেলের মতো। যে হজ করবো এটা তো পরের কথা। আচ্ছা সাইদ বলো তো, আমাকে বলতেছে, আচ্ছা তুমি বলো তো, একটা কচ্ছপ বাসে 150 বছর, কত বছর? আর আমার জীবন তো শুরু, জীবনটাকে উপভোগ করি, তারপর না এই সমস্ত হজ টস। কচ্ছপ কত বছর বাসে? 150 বছর বাসে। তো আমার তো জীবন শুরু। সে চিন্তা করছে যে কচ্ছপ 150 বছর বাঁচে, আমি তো কচ্ছপ না, আমি 200-300 বছর বাঁচবো। আল্লাহর কি কুদরত। আমি বোধহয় দেশের বাইরে কোথায় গেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত একটা কনফারেন্সে মালয়েশিয়া গেলাম নাকি দুবাইতে গেলাম, কোথায় একটা কনফারেন্সে গিয়েছিলাম, ওখান থেকে সৌদি আরব গেলাম। তারপর বেশ অনেক দিন, আমার মনে হয় অন্তত কমসে কম 1-1.5 মাস পরে আমি বাংলাদেশে ফিরেছি, এরকম আমার কাছে মনে হচ্ছে। তো ওই আঙ্কেলের কাছে খোঁজ নিলাম, আরে পুরা ফ্যামিলির মধ্যে শোকের ছায়া। কি হয়েছে? ওই আন্টি দুনিয়া থেকে পটল সেরা দিছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমি কেন যেন ইন্নালিল্লাহ পড়ি নাই, মনের থেকে আসে নাই, ইন্নালিল্লাহ পড়ি নাই, আসে নাই। তার কারণ হলো ইন্নালিল্লাহ তো তার জন্য যার কার উপরে বিশ্বাস আছে। এই ইন্নালিল্লাহ তো আমি বানাই নাই, বানাইছে কে? তো আল্লাহর দেওয়া আয়াত, যার তার সামনে গরু ছাগল কুত্তা বিড়াল, যার তার সামনে কি ইন্নালিল্লাহ পড়বো নাকি? পড়া তো জায়গা লাগবে, পড়ার তো জায়গা লাগবে নাকি? وَإِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। এই জন্য ভাই, সবার মৃত্যু সংবাদ শুনে আমি ইন্না লিল্লাহ পড়ি না, বিপদে পড়লে পড়ি। একটা গ্লাস ছুটে যাচ্ছে, কেন যেন জবান থেকে ইচ্ছা করে না, অনিচ্ছায় আমার জবান থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্টখাটো একটা দুর্ঘটনা দেখলেও এইটা কেন যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কোন নাস্তিক, খোদাদ্রোহী, আল্লাহ বিরোধী, আলেম ওলামা বিদ্বেষী মারা গেলে কেন যেন জবান দিয়ে ইচ্ছা করে ইন্না লিল্লাহ আনতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি কি ব্যাপারটা কি। ছোট্ট খাট্ট একটা পায়ে কাটা ফুটলেও না, একটা গ্লাস টেবিলের উপরে পড়ে গেছে, ভাঙে নাই, ওটাও শুনেও যেন কেন যেন জবান দিয়ে আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, আসুন এই দুনিয়া থেকে, উনি 150 বছর কচ্ছপ বাঁচে, তার থেকে বেশি বছর বাঁচতে চাইছিল, কয়েক মাসের ভিতরে কোথায় চলে গেছে, কেমনে গেছে তাও আমি খোঁজ নাই, কিভাবে দুনিয়া থেকে এই লোকটা দুনিয়া থেকে চলে গেল। তাহলে বোঝা গেল দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। কার কখন ডাক আসবে আল্লাহই ভালো জানে। রমাদান, ওরে রমাদান তুমি তো চলে গেলে। আর আল্লাহর একটা এহসান, রমাদান না এটা আল্লাহর এহসান। বলেন রমাদান না এটা কি? এহসান। আগের যুগের মানুষ 1000 বছর বাঁচত। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে কয় বছর ভাই বলেন তো? দাওয়াত কত? 950 বছর পর্যন্ত শুধু দাওয়াত দিছে। তা হায়াতটা আর একটু লম্বা ছিল না? হায়াত যদি আর একটু লম্বা না থাকতো তাহলে দাওয়াত 950 বছর দিল কেমনে? আল্লাহর কি কুদরত! আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, অন্যান্য পয়গম্বরেরা, তার উম্মতেরা লম্বা হায়াত পেয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতের দীর্ঘ হায়াত নয়, হায়াত বড় লম্বা নয়। আমরা বেশি লম্বা হায়াত পাই না,
কিন্তু আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, আমরা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরা আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করলেন, এমন কিছু ইবাদত আমাদেরকে দিয়ে দিলেন যে 1000 বছর নয়, 1000 বছর থেকে বেশি বাঁচলেও তার সওয়াব আমরা পেয়ে গেলাম। যেমন ধরুন আপনার বয়স 45 বছর, আপনার বয়স 45 বছর, 15 বছর আপনি বালেগ হইলেন, 15 বছর বাদ দিয়ে দিলাম, বাকি রইল 30 বছর। 45 বছর বয়স, 15 বছর বালেগ হইলেন, আপনার গুনাহ খাতার হিসাবের খাতা ফেরেশতারা খোলে নাই। 15 বছরের খাতা বাদ দিয়ে দিলাম, ফেরেশতারা ধরে নাই, লেখে নাই। তাহলে বাকি 30 বছর আপনি রোজা রেখেছেন, যদি আল্লাহর মেহেরবানি 30টা লাইলাতুল কদর আপনি পেয়ে যান, এক বছরে আপনি 85 বছরের সওয়াব থেকেও বেশি পেয়েছেন। তাহলে 30 বছরকে 85 বছর দিয়ে গুণ দেন, 30 বছরকে 85 বছর দিয়ে গুণ দেন। 1000 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দিতেন, 1000 বছর যদি আপনি সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর যদি রোজা রাখতেন, রাত জেগে জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আপনার আমলনামায় যে সওয়াব হতো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, হাবিবে কিবরিয়ার উম্মত হওয়ার কারণে, আল্লাহর বন্ধুর উম্মত হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন যে আপনি এক বছরে কম করে হলো 85 বছরের ইবাদত করলেন। এটা হলো কম, কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এই জন্য রমাদান রে, ও রমাদান তুমি তো চলে গেলে, রমাদান তুমি তো চলে গেলে, আবার আগামী বছর তুমি আসবে কিনা জানি না, আগামী বছর তুমি আসবে কিনা জানি না, আগামী বছর তোমারে পাবো কিনা জানি না। রমাদান, আমার জীবনের সময় চলে যাচ্ছে। ওয়াল আসর। আল্লাহর একজন বুজুর্গ তাফসীরে কবীরের ভিতরে এসেছে, আল্লাহর একজন বুজুর্গ সূরা আসর বোঝেন নাই। আল্লাহ তাআলা এত কিছু থাকতে সময়ের কসম কেন খেলেন তিনি বোঝেন নাই। সময়ের কসম, যুগের কসম, কালের কসম আল্লাহ কেন খাইলেন তিনি বোঝেন নাই। তিনি একদিন বাজারে গিয়েছেন, আমাদের যুগে কারেন্ট আছে, ফ্রিজ আছে, আমাদের যুগে কারেন্ট আছে, এই জন্য আইস ফ্যাক্টরি আছে, বরফের কল আছে। কিন্তু দুনিয়ায় যখন কারেন্ট হয় নাই, ইলেকট্রিসিটি ছিল না, তখন ফ্রিজও ছিল না, কোনো আইস ফ্যাক্টরিও ছিল না। ওই যুগে পলিথিন ছিল না। মানুষ ওই হিমালয়, বিভিন্ন পাহাড়ে যেখানে বরফ তৈরি হয়, ঠান্ডায়, অতিরিক্ত ঠান্ডায় বরফ হয়, ওই বরফ তারা বিভিন্ন কাপড় দিয়ে পেঁচিয়ে, বিভিন্ন ঘোড়া গাদার পেটে চড়িয়ে তারা বাজারে এনে বিক্রি করত। আল্লাহর একজন বুজুর্গ তিনি একটা বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি শুনতেছেন একটা লোক চিৎকার দিতেছে, আবেগে চিৎকার দিতেছে, হৃদয় থেকে চিৎকার দিয়ে দিয়ে একটা কথা তার জবান থেকে বের হচ্ছে। মুখের কথা আর দিলের কথা কিন্তু পার্থক্য করা যায় কিনা? কারো যদি দিল থেকে কোনো কথা বের হয়, ওই কথাটা কিন্তু মুখের জবান থেকে শুনে বোঝা যায় যে কথাটা হৃদয় থেকে বের হয়েছে। একজন লোক হৃদয় থেকে, দিল থেকে কথা বের হলো, লোকটা চিৎকার দেয়া বলছে, ও বাজারের লোকেরা, ও বাজারের ক্রেতারা, ওই লোকটার প্রতি একটু রহম করো, দয়া করো, যার পুঁজি গলে যায়। ও বাজারের ক্রেতারা, ও বাজারের লোকজন, ওই লোকটার উপরে, ওই ব্যবসায়ের প্রতি তোমরা একটু দয়া করো, অনুগ্রহ করো, একটু মার্সি করো, কৃপা করো, যার পুঁজি গলে যাচ্ছে। এখন ওই বুজুর্গ বলে, আমার বুঝে আসলো না, পুঁজি আবার গলে কেমনে? শুনছি পুঁজি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, দেউলিয়া হয়, খাসারার মধ্যে পড়ে যায়, পুঁজি আবার গলে কেমনে তো জানি না। তিনি আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে লোকটার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই পুঁজি আবার কেমনে গলে তা তো বুঝি না। এবার লোকটা কাপড়ের ভিতর থেকে এক খান্ডা বরফ বের করল,
বলল ভাই ওই হিমালয় থেকে পাহাড় থেকে এই বরফের খান্ডা এনেছি, বরফের টুকরা এনেছি, এটার অনেক পেঁচাইয়া তারপরে বাজারে আনছি। বাতাস যতই লাগে বরফ গলে গলে পানি হয়ে যায়, কিন্তু আজকের বাজারে কেউ আমার একটু বরফ কিনলো না। যদি এই বাজারে কেউ না কেনে, বরফ গলে পানি হয়ে যাবে। বরফ যেই খরচ করে, যেই পয়সা খরচ করে আনছি, পানি হইলে ওই পানি তো ওই পয়সা আর থাকবে না, বরং পানি গলে গলে সব মাটি আর বালু খেয়ে ফেলবে। আমি এই জন্য কাঁদতেছি। আমার চোখের সামনে আমার পুঁজি বাতাস লেগে লেগে গলে গলে সব শেষ হয়ে যাচ্ছে। একটু পরে আমি ফকির হয়ে যাব, আমার পুঁজি থাকবে না, সব মাটি আর বালুর সঙ্গে মিলায় যাবে। ওই বুজুর্গ বলেন এই দৃশ্যটা দেখে আমি একটা চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলাম, আল্লাহু আকবার। আমি একটা চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলাম আল্লাহু আকবার বলে। ও মাবুদ, তুমি যে সময়ের কসম খেয়েছো, যুগের কসম, কালের কসম খেয়েছো, এই গুনাহগার বান্দার বুঝে আসে নাই। মাবুদ, আজকে আমার বুঝে এসেছে। ও মালিক, আজকে আমার বুঝে এসেছে। তুমি যে আমার একটা হায়াতের বরফের টুকরা দিয়েছো, 70 বছরের, 60 বছরের, 50 বছরের, 80 বছরের হায়াতের একটা বরফের টুকরা আমার দিয়েছো। প্রত্যেক মিনিট যায় আমার বরফ থেকে একটু গলে যায়, দিন যায় আমার বরফ থেকে একটু গলে যায়, মাস যায় আমার বরফ থেকে গলে যায়। ও মাবুদ, আমার হায়াতের বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। আমি এই পুঁজিরে কোনো কাজে লাগাইতে পারলাম কিনা জানি না। ওই লোকটার বরফের টুকরা যেমন গলে গলে পানি হয়ে গেল, তার পুঁজি যেরকম থাকলো না। আমার জীবনটা যে একটা হায়াতের বরফের খান্ডা দিয়েছো। কারো হায়াত 70 বছর, কেউ আমরা জানি না। কারো হায়াত 80 বছর, কেউ জানি না। কারো হায়াত 40 বছর, কেউ জানি না। যার হায়াতের বরফের টুকরাটা যতটুকু আস্তে আস্তে গলে যাচ্ছে। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, বন্ধু তোমার মতো আমার মতো কত যুবক, কত যুবক, কত যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি। ঢাকার নারায়ণগঞ্জে ছাত্র জীবনে একটা মাহফিল করতে গেলাম আদমজি জুট মিলের পাশে। ঢাকার নারায়ণগঞ্জে আদমজি জুট মিলের পাশে একটা সিদ্ধিরগঞ্জে একটা মাহফিল করতে গেলাম। ওই এলাকায় এক বাড়িতে বিশাল বড় লোক কয়েকটা বাড়ি আছে, গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে। তাদের বাড়িতে আমার নিয়ে গেল রাতের বেলায়। হঠাৎ করে একজন যুবক আমার দুইটা হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার জড়িয়ে ধরে কান্না শুরু করলো, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কান্না শুরু করলো। আমি একটু ভয় পেয়ে গেলাম, এই গভীর রাত্রে আমার এরকম জড়ায় ধরে কাঁদতেছে কেন। এবার কান্নার যন্ত্রণায় অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে পারে নাই। এবার কথা বলল, হুজুর আপনি মরহুম আল্লাহর ওলির সন্তান, মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহের সন্তান। আমার জন্য দোয়া করেন, আমার ভাইটা বড় অসুস্থ। হুজুর আমার ভাইটা কিডনির সমস্যা। আল্লাহ, আমাদের অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো বাড়ি আছে, জায়গা জমিন আছে। আমার ভাই কিডনি ট্রান্সফার করতে হবে, কিডনি মেলে না। অনেক চেষ্টা করে সেই যুগে 14 লাখ টাকা দিয়ে একটা কিডনি ঠিক করলো। যেই না নিয়ে যাব কিডনি ঠিক করার জন্য, ট্রান্সফার করার জন্য, ডাক্তার বলল কিডনি মিলেছে, তবে টিস্যুতে মিলতেছে না। এই টিস্যুর কিডনি আমি ট্রান্সফার করতে পারবো না। ওই লোকটারও ক্ষতি হবে, তোমার ভাইয়েরও কোনো উপকার হবে না। 14 লাখ টাকা 2-3টা ট্রাক বিক্রি করে ফেলছি, অনেকগুলো ট্রাক আছে হুজুর, বিক্রি করে ফেলছি, কোনো কাজ হলো না। এরপরে যাক টিস্যুতে মিলছে, এরকম একটা কিডনি আবার পাইলাম অনেক টাকার বিনিময়। হুজুর যেই না ট্রান্সফার করতে নেব, ডাক্তার বলে আমার ভাইয়ের যে কন্ডিশন, এই কন্ডিশনে তাকে অপারেশন করা যাবে না, কিডনি ট্রান্সফার করা যাবে না। হুজুর এই জন্য কাঁদি, বাবা মারা গেছে, ছোট ভাইটারে আমার দায়িত্বে রেখে গেছে, রাজপুত্রের মতো চেহারা। হুজুর আমার ভাইটা আমার চোখের সামনে মরে যাবে, গাড়ি বিক্রি করব, বাড়ি বিক্রি করব, তাতে আমার আফসোস নাই, কিন্তু আমার ভাইকে আমি বাঁচাতে পারছি না। আমার হৃদয়ের মধ্যে বড় আঘাত লাগলো। ও মাবুদ, আমি ছোট মানুষ, ভার্সিটিতে পড়ি। আমি মনে মনে ভাবছি ছোট মানুষেরা বোধহয় কবরে যায় না, মৃত্যু হয় না। ও মাবুদ, তুমি আজকে আমার একটা শিক্ষা দিয়া দিলা, বয়স কোনো ব্যাপার না, ডাক যখন আসে কেউ ধরে রাখতে পারে না।
বয়স কোনো ব্যাপার না, ডাক যখন আসে কেউ ধরে রাখতে পারে না। তোমার আমার সময়ের একটা পাথর বরফ আল্লাহ তাআলা দিয়েছেন, যখন এই বরফ গলে গলে শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় তোমার হায়াতের জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। এই জন্য আসুন সূরা আল আসর, ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সময়ের কসম, সময়ের কসম, আসরের কসম, বান্দারে ও বান্দা মহাকালের কসম, এই দুনিয়া চিরস্থায়ী নয়। তোমার জীবন ক্ষতিগ্রস্ত, তবে 4টা কাজ যদি করতে পারো, 4 কাজ যদি করতে পারো, তাহলে কিন্তু জীবন ক্ষতিগ্রস্ত নয়। তার মধ্যে প্রথমটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনবে, ঈমান যারা আনবে, ঈমানদার হবে। ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের সঙ্গে সাথে নেক আমল করা লাগবে। ঈমানের সাথে সাথে ভালো আমল করা লাগবে। আমার দেশের অনেক লোকজন আছে, তারা চক্ষু শিবির করে, মেডিকেল ক্যাম্প করে, তারপরে শীতের দিনে কম্বল দেয়, গরমের দিনে সেলাইন দেয়। কয় যে হুজুর অনেক ভালো কাজ করি। হুজুর মানুষটা খারাপ না, অনেক ভালো ভালো কাজ করি, যা একটু নামাজটা পড়ি না। কি করি না? মানুষটা ভালো, হুজুর খারাপ না, শীতের দিনে কম্বল দেই, আবার কোথায় গরমের দিনে লোকের সেলাইন দেই, তারপরে কাদের চিকিৎসা লাগবে চিকিৎসা দিই, চক্ষু শিবির করি, বিভিন্ন ভালো কাজ করি। হুজুর মানুষ খারাপ না। আপনারা মনে মনে ভাবেন যে আমরা বোধহয় কোনো ভালো কাজ, অনেক ভালো কাজ করি হুজুর। আমি বলি ভাই ভালো কাজ তো করেন, কিন্তু ভালো কাজের মূল্য হলো জিরো। ভালো কাজের মূল্য কি? জিরো। কেন? ঈমান থাকলেই ভালো কাজের মূল্য আল্লাহর কাছে হবে। ঈমান যার নাই, তার ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? সুতরাং আপনার ঈমান যদি থাকে আপনি নামাজ পড়বেন, ঈমান যদি থাকে আল্লাহ বিশ্বাস করবেন, ঈমান যদি থাকে পরকালে বিশ্বাস করবেন, ঈমান যদি থাকে দুনিয়ার সব কিছু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি বেশি মূল্যায়ন করবেন। তোমার নেতার ব্যাপারে কোনো বক্তব্য দিলে, মন্তব্য করলে তোমার শরীরের ভিতরে শিহরণ জাগে, অথচ যিনি দো জাহানের কাণ্ডারি, যিনি রহমাতুল লিল আলামিন, যার কারণে এত সম্মান এত মর্যাদা তুমি দুনিয়ায় পেলে, ওই নবীরে গালি দিলে, ওই নবীরে তুচ্ছ করলে, ওই নবীর বিরুদ্ধে ব্লগে লেখালেখি করলে তোমার কলিজায় আঘাত লাগে না, তোমার দিলে ব্যথা লাগে না, তোমার শরীরের পশম খাড়া হয় না, তোমার রক্তে আগুন জ্বলে না, তুমি কেমন ভণ্ড প্রতারক মুসলমান তা বুঝতে বাকি না। কত ঠিক কিনা জোরে বলুন। বন্ধুরা আমার, এই জন্য বলি ঈমান তো বিশাল বড় বিষয়, নাম অনেক বড় বিষয়, নাম হলো ঈমান। অনেক বড়। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের উপর ঈমান। আর আল্লাহ বলেন আল্লাহকে দেখে নয়, না দেখে ঈমান। ঈমান কি দেখিয়া না দেখিয়া? আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী না, ওগুলো হলো বুদ্ধি প্রতিবন্ধী। ওগুলি কি বলেন তো? এই বুদ্ধি প্রতিবন্ধীরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, অদৃশ্যে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, মালাইকার উপর বিশ্বাস করতে হবে, পয়গম্বরের উপর বিশ্বাস করতে হবে, জান্নাতের উপর বিশ্বাস করতে হবে, জাহান্নামের উপরে বিশ্বাস করতে হবে। ভালো আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করতে হবে, মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করতে হবে। হায়াতের মালিক আল্লাহ বিশ্বাস করতে হবে, মৌতের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। কল্যাণ আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করতে হবে, অকল্যাণ অমঙ্গল কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। মহিলাদেরকে বলি, মায়েরা বোনেরা খবরদার, আমাদের দেশের মহিলাদের একটা কথা হলো, টিকটিকিতে টিকটিক করছে, বিষয়টা ঠিক। টিকটিকিতে কি করছে? টিকটিক করছে, বিষয়টা ঠিক। তারপরে এই কেউ খালি কলস নিয়ে গেল, কয় যে হারে আজকে যাত্রাটাই অকল্যাণ অমঙ্গল হয়ে গেল। হুতুম পেশায় ডাকলো, কয় যে একটা বিপদ আসতেছে, কুত্তায় ডাকতেছে, বিপদ আসতেছে। ডান হাত চুলকাচ্ছে, কয় যে ভাগ্য ভালো, টাকা আসবে। বাম হাত চুলকায়, থুতু দেয়, কি হয়? কয় পাতলা পায়খানা হবে। এগুলো কি কোরআন হাদিসের কথা? বলেন, এগুলো কোরআন হাদিসের কথা? এগুলো কুসংস্কার। এই কুসংস্কার যারা বিশ্বাস করবে ওদের ঈমান ঠিক থাকবে না। কুসংস্কার বিশ্বাস করলে ঈমান থাকবে? খবরদার, কখনো এগুলো এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না। আমরা বিশ্বাস করি কল্যাণ আল্লাহর পক্ষ থেকে হয়,
অকল্যাণ কার পক্ষ থেকে হয়? অকল্যাণও আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলো বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে। এগুলো সব কিছু মিলায় হলো ঈমান। তারপরে ওয়া আমিলুস সলিহাত। এই জন্য সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পড়েন আমার সঙ্গে সকলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান আনবে, ঈমান আনার পর হাত পা কোলে করে ঘরে বসে থাকবে না, যে ঈমান বাতিলের কথায়, যে ঈমান জ্বলে ওঠে না, যে ঈমান বাতিলের বিরুদ্ধে জ্বলে ওঠে না, যে ঈমান বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে না, ওই ঈমান দাবিতে প্রতারক ভণ্ডের ঈমান, ঈমানদারের ঈমান নয়। কত ঠিক কিনা জোরে বলুন। আমার ঈমান কেন আমাকে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আমার ঈমান কেন আমাকে প্রতিবাদ করতে শেখায় না? কেন শেখায় না? এই ঈমান ঈমান নয়, এটা ভণ্ড ঈমান। কাগজে লেখা বাঘ আর সুন্দরবনের বাঘ কি একরকম নাকি? কাগজে লেখা আগুন আর চুলার ইটের ভাটার আগুন কি বাস্তব এক আগুন? পকেটে আগুন লিখে 10টা কাগজে নিয়ে পুরা আপনাদের উপজেলা থানার নাম কি? এটা কি লক্ষ্মীপুর নাকি? লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে। মাশাআল্লাহ। কোন থানা আপনারা? চন্দ্রগঞ্জ থানা। চন্দ্রগঞ্জ থানা নতুন থানা আপনারা। আচ্ছা, এই চন্দ্রগঞ্জের বাসীদেরকে বলি, যদি 10টা কাগজে আলাদা আলাদা আগুন আগুন লিখে, অথবা গ্যাসের আগুন, তারপরে চুলার আগুন, তারপরে বিভিন্ন ধরনের আগুন লিখে ইত্যাদি পকেটের মধ্যে নিয়ে যদি চন্দ্রগঞ্জ ঘুরে আসেন, তাহলে কি আপনি সব মরে যাবেন নাকি? পুরো চন্দ্রগঞ্জ থানায় আগুন লেগে যাবে? না, যাবে না। তার কারণ এই আগুন লেখায় আগুন, কাজে আগুন না। এই আগুন কিসে আগুন? লেখায় আগুন, কাজের আগুন নয়। এই জন্য তোমার ঈমান খালি নামে ঈমান, নামে ঈমান। এই ঈমান বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। আমার রাসূলকে ইহানত যারা করে, আমার রাসূলের অসম্মান অপমান যারা করে, তার বিরুদ্ধে তোমার ঈমান গর্জে উঠতে পারে না। তোমার প্রতারণার ঈমান, ভণ্ডামির ঈমান, নষ্টামির ঈমান, লিবাসদারির ঈমানকে তুমি বর্জন করো। এরকম ঈমান অনেকেরই আছে। আমি একবার ঢাকা থেকে যাচ্ছি আমার বাড়িতে, তো বাপ, যে বাপের ঘরে জন্মগ্রহণ করেছি, বাপ শিক্ষা দিয়েছে পারলে আগে সালাম দিবা। কিছু লোক আছে সালাম নেওয়ার জন্য ভাব ধরে বসে থাকে। এরকম সমাজে কিছু লোকজন আছে কি নাই? সালাম নেওয়ার জন্য ভাব ধরে বসে থাকে। বড় বুজুর্গ, সালাম দিতে শেখে নাই, দিলে আবার মান-ইজ্জত কমে যাবে কিনা। এইরকম বেয়াদব দেখছি, সালাম দিছি, সালামের উত্তর দেয় নাই। এরকম বেয়াদব দেখেছি, বেয়াদব। তুই কোন জায়গার ইসলাম শিখলি? তোরে তো কোন কোন মাদ্রাসায় তুই পড়াশোনা করলি? কোন জায়গার তুই কোথা থেকে পড়ে আসলি? 2 দিনের বৈরাগী বাতে রেখে অন্য, তুই তো বৈরাগী 2 দিন ধরে হয়েছিস। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো সেই নবী, আমার নবী তো সেই নবী। একটা কাফেরের লাশ যাচ্ছে, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, সহানুভূতি প্রকাশ করলেন। সাহাবীরা 2-3 জন পাশে থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, তো বিদুর্মীর লাশ, ইহুদির লাশ। নবী রাগ হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। সে একজন বয়স্ক মানুষ, মুরব্বী, সে মারা গেছে। তার আপনজনেরা অশ্রু সজল নয়নে, ব্যথা বেদনা নিয়ে তার আত্মীয় স্বজনরা তাকে বিদায় দিচ্ছে, সব যাত্রা যাচ্ছে। আর আমি সহানুভূতি প্রকাশ করি, একটু উঠে দাঁড়িয়েছি, আর তুমি এখানে আসছো, এটা মুসলমানের লাশ না। আরে বেটা, এটা একটা মানুষের লাশ, মুসলমানের লাশ না, একটা মানুষের লাশ। বিশ্বনবী এতটুকু সহানুভূতি দেখিয়েছে। আর সেই নবীর উম্মত একজন সালাম দিলে, আরে আমি হয়তো একটা বেদিন কাফেরও হইতে পারি, সালাম দিলে তোমার কানে যদি যায়, যদি তুমি শোনো, উত্তর দেওয়া তোমার জন্য কি? উত্তর দেওয়া ওয়াজিব না? তো তুমি কোন জায়গায় কোন ইবলিসের কাছে লেখাপড়া করছো? তুমি কোন ইবলিসের জামেয়ায় তুমি লেখাপড়া করলা যে একজন সালাম দিলে তোমার কানে উত্তর, সালামের আওয়াজ আসার পরে তুমি উত্তর দিতে পারো না? বুঝছেন? এই জাতীয় লোকদেরকে ঠিক করার জন্য একটা কিতাব লাগে। কিতাবটার নাম হলো কিতাবুল ফিডা। কিতাবটার নাম কি? আরে কথা কয় না, কিতাবটার নাম কি? কিতাবুল ফিডা।
কিছু লোক আছে এই কিতাব ছাড়া তাদেরকে আর কিছু দিয়ে সোজা করা যায় না, সোজা করা যায় না। দুঃখ কষ্ট লাগে ভাই, কষ্টের কথা বলি। নাস্তিক মুরতাদদেরকে নিয়ে জানা ভয় পাই, আপনাদেরকে নিয়ে তার থেকে বেশি ভয় পাই। নাস্তিক মুরতাদদেরকে নিয়ে জানা ভয় পাই, আপনাদেরকে তার থেকে বেশি ভয় পাই। বহুত বহুত করেন, হকের পক্ষে কথা বলি বলে অনেক কিছু অনেকে করেন। দুনিয়ায় তো ফয়সালা করার জায়গা নাই, কিয়ামতের ময়দানে ফয়সালা হবে, সেদিন দেখা যাবে কে হক আর কে বাতিল। কিয়ামতের ময়দানে তোমার কাছে এমন কোন ওহী আসে না, জিবরাইল আসে না, যেটা কোনটা হক আর কোনটা বাতিল তুমি জানবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে। একজন মুসলমান সালাম দিলে তুমি সালামের উত্তরটা পর্যন্ত দিতে চাও না, তুমি হিংসার পাঠ সবক কোন জায়গায় পড়ছো ভাই? কোন জায়গাতে তুমি শিখছো এই পাঠটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আসুন যে ঈমান গর্জে ওঠে বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। আরে তোমার আমার কণ্ঠ এক হোক, দুনিয়ার সব ইমানদারের কণ্ঠ, সব আলেমের কণ্ঠ, সব ইমাম খতিবের কণ্ঠ যদি এক হয়, আর যদি বলে আমার বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার নবী, তার পক্ষে যদি কেউ বেয়াদবি করে, সেই বেয়াদবটাকে জনসমক্ষে মাটির মধ্যে গেলে ওরে পাথর নিক্ষেপ করে করে ওকে হত্যা করতে হবে। সব কণ্ঠ থেকে যদি আওয়াজ আসে, অন্তত আইন পাস না হোক, দুনিয়ার সব বাতিলগুলি ভয়তে থরথর করে কাঁপে। তুমি এক হইতে পারো না। আমরা যখন ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, তখন ফ্রান্সের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম। কিছু লোক মসজিদের ভিতরে থাকে আর কুটকুটাইয়া হাসে। কেন হাসো ভাই? কয় যে মিয়া কোথায় হয়েছে ফ্রান্সে, এখানে উল্লুক আর ভাল্লুকের মতো লাফাইয়া লাভ কি? আমরা নাকি বান্দরের মতো লাফাই? এই সমস্ত লোকদেরকে, এই জাতীয় লোকদেরকে ওদেরকে দৌড়া মারা উচিত রাস্তায় নিয়ে। কাজ হয়েছে না হয়েছে তুমি বোঝো নাই, তুমি কুয়ার ব্যাংক তুমি বোঝো নাই। কাজ হয়েছে না হয়েছে গিয়ে দেখো, ইমানুয়েল ম্যাক্রোর কাছে গিয়ে দেখো, তার বিশাল বড় অর্থনীতিতে গোটা পৃথিবী থেকে দেখুন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার রহমতের নবীর পক্ষে নবীর গোলামেরা, নবীর উম্মতেরা, নবীর আশিকেরা যখন চিৎকার মেরেছিল, তখন ওই বাতিলের অর্থনীতির দুর্গের ভিতরে আঘাত হেনেছিল, তার অর্থনীতিতে ধস নেমেছিল, শেয়ার বাজার কমে গিয়েছিল। অল্প সময়ের জন্য হলো এই জালিম কুকুর শুয়ারটা অল্প সময়ের জন্য হলো কণ্ঠ নিচু করেছিল। চিল্লাইলে কাজ হয় না। তোরে কইছে কে? তোরে একটা পাগড়ি মাথা দিয়ে খালি হাঁটতে কে বলে? এই ভণ্ডামির পাগড়ি খোল বেটা। বলতেছিলাম বাড়ি যাচ্ছি, তো বাপ তো শিখাইছে সালাম আগে নেওয়ার চেষ্টা করবা না, দেওয়ার চেষ্টা করবা। তোমার থেকে বড় বয়স্ক হলে, মুরব্বী হলে, বড় আলেম হলে, বুজুর্গ হলে উঠে গিয়ে মোসাবা করবা। এটা বাপ শিক্ষা দিয়েছে, বেয়াদবি করবা না। তো এটা চেষ্টা করি বাপের এই নসিহাতটা মানার জন্য। মানুষ হিসাবে হয়তো আল্লাহ না করুন কখনো ভুল ভ্রান্তি হতে পারে। তো দেখলাম মাশাআল্লাহ টুপি মাথায়, গায়ে বড় পাঞ্জাবি, জুব্বা, একটু সালাম দিয়ে মোসাফা করতে গেছি। ভাই যেই না কাছে গেছি দেখি সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গলার মধ্যে যিশু খ্রিস্টের ক্রস ঝুলানো। ভালো করে তাকায় দেখি এক পাদ্রী। মাথায় কি বলেন তো? মাথায় কি? টুপি, পাগড়ি, গায়ে কি? জুব্বা। চিন্তা করলাম, আল্লাহ যদি জুব্বা আবাকাবাই বেচতে নেয় আর মুসলমান হয়, ও তো আমার থেকে বড় মুসলমান। কিন্তু আসলে লোকটা কি? খ্রিস্টান পাদ্রী। এই জন্য আসুন ইমানটা ভিতর থেকে আগে জাগাতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সব মানুষের জীবন বরবাদ চার কাজওয়ালা বাদে। প্রথম হলো যারা ঈমান আনবে, দুই নম্বরে কি করবে? আমলে সলেহ, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ করবে। তিন নম্বরে হলো কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলবে, হকের দাওয়াত দেবে। কোরআনুল কারীম আপনারা একটু যা পারেন একটু স্টাডি করবেন, অল্প অল্প হলেও করার চেষ্টা করবেন। আমি কিন্তু আজকে খুব খুশি হয়েছি, এই যে আমাদের টুমচরের হজরতকে দিয়ে আপনাদের কয়জনকে যেন আপনারা সম্মানিত করলেন?
কেন খুশি হয়েছি বলেন তো? এইটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ দিয়া সামনাসামনি দোয়া করে ছোট করব না। যদি আল্লাহ আমাকে নেয়, আগামী 10-12 দিন পরে বাইতুল্লাহ যাওয়ার কথা আছে, যদি বাইতুল্লাহর গেলাপ ধরতে পারি, আমি মসজিদ কমিটির জন্য আল্লাহর গেলাপ ধরে দোয়া করব। আমি ওয়াদা করতেছি। কেন? এটা সত্যি একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। আরে মাদ্রাসায় তো ছাত্রদেরকে পড়াই, এই বুড়া মানুষগুলোর ছাত্র বানাইয়া বুড়ো বয়সে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর কসম এইটার থেকে দুনিয়ায় ভালো কাজ হতেই পারে না। একটা ভালো কাজ আপনারা করেছেন। মসজিদ কমিটির জন্য বলতেছি, এলাকাবাসীর জন্য বলতেছি, যারা শিখিয়েছেন আর যারা শিখেছেন তাদের জন্য বলতেছি। আল্লাহ যদি এই গোলামকে, এই গুনাহগারকে, এই পাপী বান্দাকে আগামী 12-13 তারিখের পরে যাওয়ার কথা যদি আল্লাহ তাআলা আমাকে নেন, বাইতুল্লাহর গেলাপ যদি, বাইতুল্লাহকে স্পর্শ যদি করতে পারি, আমি ওয়াদা করছি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাচ্ছি না। এটাই বড় কাজ। দুনিয়ায় জমি চিনলাম, দাগ নম্বর, পর্সা, খতিয়ান চিনলাম। আমার মালিক জান্নাতের একটা কিতাব আমার জন্য পাঠিয়েছিল তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে। এটা চিনলাম না, বুঝলাম না, পড়লাম না। অন্তত আপনারা বয়স্ক মানুষদেরকে সেই একটু কোরআন হলো আপনারা তাদের মুখে সবক তুলে দিয়েছেন। এর থেকে ভালো কাজ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটা অনেক ভালো একটা কাজ করেছেন, দামি একটা কাজ করেছেন, মূল্যবান একটা কাজ করেছেন, একটা সওয়াবের কাজ করেছেন। আমাদের এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কোরআন থেকে আস্তে আস্তে জাতি দূরে সরে যাওয়ার কারণে। এই জাতি দূরে সরে গেছে কোরআন থেকে, আর সমাজটা যত ধ্বংসের দিকে যাচ্ছে। সত্যি আপনারা ভালো কাজ করেছেন। আসুন, বলছিলাম কোরআন শরীফের ভিতরে যেখানে আল্লাহ তাআলা হকের কথা বলেছেন, তার পাশে আল্লাহ সবরের কথা বলেছেন। বলেন তো কিসের কথা যেখানে বলেছেন? হকের কথা যেখানে বলেছেন, তারপরে আল্লাহ কিসের কথা বলেছেন? সবর মানে ধৈর্য। এখন হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন তো? আপনারা একটু, যারা আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী একটু উত্তর দেন। হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন তো? কি সম্পর্ক? আসলে হকের কথা যখন হয়, হকের আমল যখন হয়, হকের চর্চা যখন হয়, তখনই বাতিলের নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র, অত্যাচার, জুলুম, নির্যাতন হয়। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেখানে হকের কথা বলেছেন, তার পাশে কিসের কথা বলেছেন? সবরের কথা বলেছেন। বান্দারে, তুমি যদি হক করো, হক চলো, হক বোঝো, হক মানো, হকের পথে থাকো, তাহলে কিছু ঝামেলা তোমার আসবে, কিছু ঝামেলা তোমার হবে, কিছু সমস্যা তোমার হবে। সুতরাং সে সমস্যাগুলোকে ভয় পাইও না, ওভারকাম করার চেষ্টা করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটাই হলো জীবনের বড় অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে জীবনের বড় অর্জন, এটা হচ্ছে জীবনের বড় কামাই। সর্বশেষ যে কথা বলে আমি শেষের দিকে যাব, সূরা আল মুমিনুন, সূরা আল আসর শেষ করব সূরা আল মুমিনুনের কথা দিয়া। কি দিয়ে বলেন তো? সূরা আল মুমিনুনের কথা দিয়া। সূরা আল মুমিনুনের ভিতরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মক্কার বড় ব্যবসায়ী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বড় নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সে ছিল সমাজের একজন প্রভাবশালী নেতা। সমাজের ভিতরে আর একজন বীর পুরুষ এবং নেতা, বড় পয়সাওয়ালা ব্যবসায়ী ছিল। টাকা পয়সাও কিন্তু সমাজে একটা প্রভাবশালী। যার টাকা পয়সা বেশি দেখবেন সমাজে তার হেডম বেশি। কত ঠিক কিনা? সমাজে যে নেতা বড়, তার হেডম বড়। এই একটা হেডমওয়ালা লোক ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল, প্রকৃত নাম আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ। সে তার বাবাকে নিজ হাতে রাসূলের জন্য হত্যা করেছিল। দুনিয়ার সব সন্তান, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ, 500 কোটি মানুষ, 300 কোটি মানুষ পৃথিবীতে থাকে, সব মানুষ পরিচিত হয় বাবার নামে, মায়ের নামে। পৃথিবীতে একজন মানুষ কিয়ামত পর্যন্ত পরিচিত হলো দাদার নামে। কার নামে বলেন তো? বাপের নামে পরিচয় না, পরিচয় কার নামে? তার নাম হলো রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী আবু উবাইদা ইবনুল
জাররা, জাররা হলো দাদা, বাপ ছিল আব্দুল্লাহ। এই বাপকে রসুলের জন্য হত্যা করেছিল। এইটা কোনো একদিন আবার এই এলাকায় মাহফিলে এলে তখন ইনশাআল্লাহ বলবো, আজকে সেদিকে যাব না। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের অত্যন্ত প্রভাবশালী একজন লোক ছিল। বন্ধুরা আমার, এই মানুষগুলো দিন গ্রহণ করার কারণে প্রভাব গেল, ব্যবসা গেল, তারপরে নেতৃত্ব গেল। কাফেররা হাসাহাসি করে আর বলে, দেখো সব শেষ, সব শেষ, সব হারাইছে। তারা হাসাহাসি করে, কি ইসলাম গ্রহণ করলো, কি কালেমা পড়লো মিয়া, কোন নবীর পাশে দৌড়াইলো, সব গেল, সব হারাইলো, ঠাট্টা করে, বিদ্রুপ করে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, এই খবরদার, আমার আবু বকরের মার্চেন্ট ব্যবসায়ী ব্যবসা হারিয়েছে, আমার ওমর নেতৃত্ব হারিয়েছে, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব নেতৃত্ব হারিয়েছে, আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ নেতৃত্ব হারিয়েছে। তোমরা মনে মনে ভেবেছো সব বরবাদ হয়ে গেছে। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহর এই গোলামগুলি সফল হয়ে গিয়েছে। এই জন্য ভাই, সফলতার ব্যর্থতা আল্লাহর কাছে নির্ণয় হয়। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, বিরাট বড় ভাইরাল বক্তা হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে এগুলি হয় না। আল্লাহর কাছে আমলের মাধ্যমেই মানুষ আল্লাহর কাছে মূল্যায়ন হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হকের আমল এবং হকের পরে থাকতে গেলে কিছু বিপদ আপদ, ঝামেলা, মুসিবত, সেগুলির কারণে সবরের আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। ঈদের পরে আলহামদুলিল্লাহ মসজিদ উত্তর জালিয়াকান্দি বাইতুল নূর জামে মসজিদ ঈদের পরে আলহামদুলিল্লাহ এরকম একটা আয়োজন করবে। আপনাদের কাছে ভালো লাগতেছে না বলেন? যদিও তাদের ইচ্ছা ছিল মাঠে বড় আকারে করা। গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকেও টেকেরহাটে আমি রওনা হয়েছি বৃষ্টির মাধ্যমে। ড্রাইভার নাই, আমাদের তো অনেকগুলো প্রতিষ্ঠান, কর্মচারীরা সব যার যার বাড়ি, বাসা থেকে কেউ আসতে দেবে না। শেষ পর্যন্ত একটা রিস্ক নিলাম, নিজে একটু টুকুটাকি ভাঙাচোরা ড্রাইভ জানি। শেষে ছেলেকে বললাম, বাবা চলো দুই বাপ্পাটা যাই। বেচারা বারবার বলতেছিলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যেই পরিমাণে বৃষ্টি হয়েছে ওইটা বা ওইরকম চলতে থাকলে আপনারা মাহফিল করতে পারতেন না, হয়তো এই কয়েকজন মানুষও হতো না। আলহামদুলিল্লাহ আমাদের সকাল 11টার পরেও আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝোপঝোপ করে বৃষ্টি পড়ছিল, আবার বন্ধ হচ্ছিল, আবার হচ্ছিল। যাক আলহামদুলিল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাঠে না করাতে পারলেও তারা মসজিদে করিয়েছে। তাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না। এই মসজিদটাকে আল্লাহ তাআলা কবুল করুন। জালিয়াকান্দি বাইতুল নূর জামে মসজিদ এবং এলাকার ধর্মপ্রাণ যুব সমাজকে হৃদয় থেকে দোয়া করি। বিশেষ করে আমার খুব ভালো লাগছে, যদি আল্লাহ আমাকে নেয় ইনশাআল্লাহ আমি যাব, বেইজনিল্লাহ বেমাশিয়াতিল্লাহ। আগামী হয়তো 10-15 বা 12-13 দিনের মধ্যেই যাব। আমি বাইতুল্লাহ ধরতে পারলে আমার মনে থাকবে, ভুলে যাব না। আমি দোয়া করব মসজিদ কমিটির জন্য। শুধু বয়স্কদের কোরআন, এই যে একটা ভালো কাজ, এটা প্রত্যেক মসজিদে হওয়া উচিত। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার হৃদয়ে গেঁথেছে। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক জায়গায় নুরানি মাদ্রাসা করব। একবার ওনার প্রেস কনফারেন্সে সাংবাদিকরা, দেখেন না সাংবাদিকরা কি দুষ্ট প্রকৃতির, আছে না কিছু, খালি পেশায়, তেনা দিয়ে পেশায়, তারপরেও পেশায়। তো পেশাইছে ওনারে, বলছে যে আপনারা হুজুরেরা ক্ষমতায় গেলে তো এই যে দেশের নায়িকা গায়িকা যারা আছে ওরা তো বেকার হয়ে যাবে। তো আপনারা ক্ষমতায় গেলে তো বেকারত্ব বাড়লো, কমলো না। কি হলো ভাই? তো এখন আমাদের দেশে এক সরকার বলছিল ঘরে ঘরে চাকরি দেবে। ঘরে ঘরে চাকরি তো দেয় নাই, মাগার বুলেট দিয়েছে। যুবকদেরকে চাকরি দেয় নাই, দেশে কি কোন এক সরকার বলছিল আর কি, কোন এক সরকার। তো এখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রেস, আমার আব্বাকে ছেলের মতো জানতেন, বিনে দাওয়াতে আমাদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে উপস্থিত হইতেন। আব্বাকে বলতেন, তোমারে আমি ছেলের মতো জানি, বাপ ছেলের বাড়িতে আসবে তো দাওয়াত দিয়ে আসবে কেন? এত ভালোবাসতেন আমাকে। এবং আমি কাছের থেকে যে বুজুর্গদেরকে দেখতে পেরেছি তার মধ্যে উনি একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওনার একটা প্রেস কনফারেন্স, আমি তখন ছোটবেলা, ছোট মানুষ, তবে কথা আমার মনে আছে। জিজ্ঞেস করলো সাংবাদিকেরা যে আপনারা আসলে তো, হুজুররা ক্ষমতায় আসলে তো বেকার সমস্যা আরো কি হবে? চাকরি তো হবে না, আরো উল্টা কত লোক বেকার হবে। কেমনে বেকার হবে? বলে আপনারা আসলে রেডিও বন্ধ, সিনেমা বন্ধ, টেলিভিশন বন্ধ, গান বন্ধ, মঞ্চ নাটক বন্ধ, যাত্রা বন্ধ। এতগুলো শিল্পী, কলা কৌশলী, ক্যামেরাম্যান সব বেকার না বলেন? তো বেকার হলে বেকারত্ব দেশে বাড়লো না কমলো? হয়তো আল্লাহ ওনার মতো লোক এই উত্তরটা দিছে, এটা আমার বিশ্বাস হয় না। হয়তো আল্লাহ ওনার মুখ দিয়ে বের করে দিছে। এত দারুণ একটা চমৎকার জবাব, এটা উনি দেয় নাই, হয়তো আল্লাহ ওনার দিয়ে দেওয়া হয়েছে, এটা আমার বিশ্বাস আর কি।
আমার বিশ্বাস। তো উনি পট করিয়া ওনার জবান থেকে বের হইল, আমরা তো বলি নাই সিনেমা, টেলিভিশন, মঞ্চ নাটক 2 নম্বরই 6 নম্বরই কাজ এগুলো বন্ধ হবে, এটা বলছি, কিন্তু এরা যে বেকার হবে তা তো বলি নাই। তো সাংবাদিকেরা জিজ্ঞেস করলো তো বেকার হবে না, হবে কি? সিনেমা বন্ধ, নাটক বন্ধ, অভিনয় বন্ধ, গান বন্ধ, যাত্রা বন্ধ, তো লোকগুলো বেকার হবে না তো হবে কি? বলো না বেকার হবে না। তখন কারি বেলাত সব বেঁচে আছে, উনি তো ইন্তেকাল করছে কিছুদিন আগে। উনি বললেন যে আমি এটা চিন্তা করছি, নায়ক নায়িকা গায়িকা যারা হয় ওদের বুদ্ধিজ্ঞান ব্রেন ট্রেন ভালো থাকে, তো সবাইরে মহিলাদেরকে মহিলাদের আর পুরুষদেরকে পুরুষের, এর মধ্যে কারি বেলায়েত সাহেবের কাছে পাঠায় দেব। মহিলাদেরকে মুআল্লেমা আর এদেরকে মুআল্লেম বানাইয়া বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ নুরানি মাদ্রাসা আমি স্থাপন করব। যেহেতু এদের কণ্ঠ ভালো, বুদ্ধি ভালো, ব্রেন ভালো, এরা গিয়া আগে করতো অভিনয়, এখন রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় টাকায় এলাকায় গিয়ে সুন্দর সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা দিয়া পুরুষরা পুরুষের অঙ্গনে, মেয়েরা মেয়েদের অঙ্গনে কি করবে? কোরআনের তালিম দেবে। দেখছেন কথাটা কত সুন্দর একটা কথা হয়েছে না? তো বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে এই নুরানি মাদ্রাসা হওয়া দরকার, আর প্রত্যেক মসজিদে বয়স্কদের জন্য কোরআনের তালিম তালকিনের ব্যবস্থা হওয়া উচিত, আমি এটা মনে করি। কোরআন থেকে জাতি দূরে সরে যাওয়ার কারণেই জাতির এই অধপতন হয়েছে, কোরআনের কাছে আসা দরকার। তো যে মসজিদ আপনাদের জন্য এই সুন্দর মাহফিলের আয়োজন করলো, যে মসজিদ আপনাদের জন্য বয়স্কদের জন্য সুন্দর কোরআন তেলাওয়াতের তালিমের আয়োজন করলো, সে মসজিদ আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, কিছু কাজ আছে মসজিদের জন্য। মোনাজাত এখনই আমরা করব, যেহেতু আমি কালকে আমার সাতক্ষীরা মাহফিল, আসলে মাহফিলটা যে রাখছি এইটা আমার ব্রেন থেকে ছুটে গেছে, আনানাসিত একদম ভুলে গেছি আমি। তো ওমরা থেকে আসার পর হঠাৎ ফোন করেছে আমাদের আমির ভাই, ফোন করার পরে আমার হঠাৎ মনে পড়ছে, আরে সর্বনাশ, মাহফিল তো এটা রাখা হয়েছিল, আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে মাহফিল নোয়াখালী, কালকে মাহফিল সাতক্ষীরা শ্যামনগর, কেমনে করব? এরপরে সকালবেলা জ্বর উঠে গেছে, আরও ড্রাইভার নাই, এখন কেমনে যাব নোয়াখালী, কেমনে বাড়ি যাব, কেমনে সাতক্ষীরা যাব? যাক, আপনাদের মোহাব্বতে আলহামদুলিল্লাহ এসেছি, আল্লাহ পাক এনেছেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। কথা এখনই শেষ করে দেবো।